নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে চোখ রাখবো সংবাদ শিরোনামে। কালাইন থানায় ঝুলন্ত লাশ পুলিশ কর্মী আলিম উদ্দিনের, রহস্য দানা বাঁধছে। শিলচর পুরসভাকে গত 5 বছর সিন্ডিকেট হিসেবে ব্যবহার করেছে বিজেপি, বললেন সুস্মিতা। মায়ানমারে আলফা ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা, কত একাধিক জঙ্গি। নিলামবাজারে লঙ্গাই নদীতে তলিয়ে গেল যুবক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কালাইন থানায় নিজের কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল পুলিশ কর্মীর মরদেহ। নাম আলিম উদ্দিন লস্কর। শনিবার রাতে ডিউটি থেকে নিজের রুমে ঘুমিয়ে যান তিনি। পরদিন সকাল থেকে তাকে না পেয়ে তার দরজা ভেঙে দেখা গেল গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলে রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। যেভাবে মরদেহটি ঝুলে রয়েছে তাতে নানা সন্দেহ দেখা দিয়েছে। আলিম উদ্দিনের বাড়ি তোপখানা দ্বিতীয় খণ্ডে। তার বাড়ির লোক এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে পারছেন না। আলিম উদ্দিন একজন জনপ্রিয় পুলিশ কর্মী ছিলেন। শিলচর শহরে দীর্ঘদিন তিনি রাইডিং স্কোয়াডে ছিলেন। সাধারণ মানুষের সাহায্যে তিনি এগিয়ে আসতেন। এটা স্পোর্ট হয় তো আমরা দেখি এটা তো ফাঁসি যেরকম লাগায় লিসার তো মনে করো ফাঁসি লাগিয়ে মানুষ তো মনে করো পাওয়ার সাহারা পাইলে বাঁচিবার চেষ্টা করে। এটা তো রশিও 2-3 গাইড লাগাই পালাফালি পেস দিয়ে আর পাওয়ার সাহার আইবা সিয়ারও বয়। এটা তো আমরা মানে দেখা গেল ফাঁসি তো এরকম ফাঁসি লাগাই তো ফাঁসি লাগলে তো বাঁচিবার চেষ্টা করলো না তাই, কিন্তু ফাঁসি না তো আমরা তাই নিজে লাগার একটু আমরা মানে আপনার আত্মহত্যা মনে না না এগুলো আমরা দিলেও মানে না যে তাই ফাঁসি লাগিয়ে মরব করি। আমরা পরিবারে কি অত শান্তি পুরা আর কোনো দরবার দেওয়ার নাই বলছিল কোনো যা পিছনে বার করে গেল আমরা দেখাইয়া নিয়ে বইয়া খুশি বাজি কিটা মনে আপনার এখন তো আইয়া যেটা দিকে আর এটা তো দেখার করতে দেখা যাচ্ছে ফাঁসি লাগার মানুষ বহুত দেখছি আমরা এইরকম তো মানুষ চেয়ারও বইয়া রসি লাগাইয়া পাও মাটির মাঝে লাগাই দিচ্ছে ফাঁসিটা। আমরা মনে মনে সন্দেহ করি যে এইটা ফাঁসি তো কীরকম নিজে নিজে কীরকম লাগাইয়া আবার চেয়ারও বইয়া ফাঁসি লাগাই কীরকম বললাম আর পাওটা জুলানি তো বইলা মনে হয় এটা তো পাও তো জুলানি না, এটা তো পাও মাটির লোকের টাচ করা মানে এটা আত্মহত্যা না না আত্মহত্যা। এখন তো এখন যেটা জিনিস তারা তো যা দেখছে দেখি এখন তারা তো বহুত দিকে দেখছে কোনো জখম আছে নাকি রশিটা খালি একটা গাইড একটা পেস না দেওয়া 2-3টা পেস দেওয়া। আপনার নাম সমীরউদ্দিন কি লাগবে আপনার? আমার বড় ভাই। আমরা কালাইন থানার ইউপি নায়ক আলিম উদ্দিনের মৃত্যুটা দুর্ভাগ্যজনক এবং আমি যেটা দেখলাম ডেডবডির যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন এটা আমার কাছে রহস্যজনক। আমি প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এটা বলা থেকে ইনভেস্টিগেশন। বডিটা কীরকম আছে? বডিটা প্রায় হ্যাঙ্গিং, কিন্তু নিচের পোর্শন মাটিতে টাচ আছে, যেটার লাগে রহস্যজনক। সিভিল ড্রেসে না ইউনিফর্মে আছে? তারপর ইউনিফর্ম লাগানো, কারণ গত রাত্রে পেট্রোলিং মারি আসছে, তার ইউনিফর্মই লাগানো হচ্ছিল। ছেলেটা হাসি খুশি, যতটুকু জানি শিচারের আশপাশের ছেলে, প্রতিদিনই আমরা লোকে যোগাযোগ হইত। তো ছেলেটা অ্যাক্টিভও আছে। মৃত্যুটা কী কারণে ঘটলো, আদৌ সুইসাইড না অন্য কিছু, এটা বহুত রহস্যজনক। টোটাল ঘটনাটা উন্মোচিত না হইলে, তদন্ত না হইলে ওখানে কিছু পাওয়া যায় না। শিলচর পুরসভাকে গত 5 বছর সিন্ডিকেট হিসেবে ব্যবহার করেছে বিজেপি। পুরসভার তহবিলে কত টাকা বরাদ্দ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এ নিয়ে শহরবাসী সম্পূর্ণ অন্ধকারে, এমন অভিযোগ করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। আগামী পুনর্নিগম নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। চলছে দলের ওয়ার্ড কমিটি গঠন। আজ তারাপুরের 24 নম্বর ওয়ার্ড গঠনের সভায় এমন মন্তব্য করেন সুস্মিতা। এদিন তিনি শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সরব হন। আজকে থেকে আমাদের শিলচর নগর নিগম নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু হলো। 24 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। আগামী দিনে ওয়ার্ড নম্বর 7, 8 ইত্যাদি আমরা বিভিন্ন ওয়ার্ডে সভা ডাকছি। আমি শিলচরবাসীকে বলবো, আপনারা বিচার করবেন যে বিগত 5 বছর
বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার শিলচর পৌরসভাতে একটা নির্বাচন করাতে পারলো না। কেন করাতে পারলো না? ওরা বলল যে কর্পোরেশন ঘোষণা হয়েছে বলে নির্বাচন হবে না, কিন্তু ডিব্রুগড়কে কর্পোরেশন করা হলো, কিন্তু ডিব্রুগড়ে পৌরসভার নির্বাচন হয়েছিল। এটা হলো শিলচরের বিজেপির জনপ্রতিনিধিদের ব্যর্থতার জন্য হয়েছে। 2 নম্বর কথা, বিগত 5 বছর পৌরসভার তহবিলে কি টাকা বরাদ্দ হয়েছে কেউ জানে না, কোথায় খরচ হয়েছে কেউ জানে না, কিভাবে খরচ হয়েছে কেউ জানে না। শিলচর পৌরসভাকে একটা সিন্ডিকেটের মতো বিজেপি চালিয়েছে বিগত 5 বছর। সেটার বিরুদ্ধে আমরা একবার না বারবার রাজেশ দেবের নেতৃত্বে আমরা মেমোরান্ডাম দিয়েছি, ডিসির সঙ্গে দেখা করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু কোনো রকমের জবাব আমরা আজ পর্যন্ত সরকারের কাছে পাইনি। তো এই ধরনের ভ্রষ্টাচার বিজেপি কর্পোরেশনকে নিয়ে করেছে, এটার জবাব এবং বিচার আগামী পৌর কর্পোরেশনের ইলেকশনে হবে, সেটা আমার বিশ্বাস। মায়ানমারে আলফা শিবিরে সেনাবাহিনীর বড় অভিযান। 3 শতাধিক ড্রোন দিয়ে প্রায় 3 ঘন্টা আক্রমণ চালানো হয় মায়ানমার আলফা শিবিরে। সেনাবাহিনীর এই অভিযানে 19 আলফা ক্যাডার আহত হওয়ার পাশাপাশি নয়ন অসম নামের আলফার এক আধিকারিকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্য এক ক্যাডারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিলামবাজারে লঙ্গাই নদীতে তলিয়ে গেল যুবক। ভেলা বানিয়ে নদী পার হতে গিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে নিলামবাজার দিগরবাগ এলাকায়। লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া যুবকের নাম সেলিম উদ্দিন। এসডিআরএফ বাহিনী উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও সেলিম উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজি অনুমান 12টা বজাৰ পিছত এই আমাৰ খালিগঞ্জ জিলা পৰিষদৰ অন্তৰ্গত বাহাদুৰপুৰ জিপিৰ দীঘলবাগ গ্ৰামত এইটো লংগাই নৈ গৈছে। এই লংগাই নৈ পাৰ হৈ যাওঁতে এটা থাৰ্মকলৰ বেলা তাত মানে ডুবি গ'ল আৰু 3জন মানুহ আছিলে এই বেলাটোত। এজন মানুহ সেলিমুদ্দিন নামৰ 35 ইয়াৰ্ছৰ হ'ব, তেখেতে মানে সেই পানীত পৰি গ'ল। তাৰপিছত আৰু নাভালে মানুহে 2জন মানে কোনোক্ৰমে ৰক্ষা পৰিলে, কিন্তু বাকী এতিয়ালৈকে উদ্ধাৰ অভিযান চলি আছে। আমাৰ ইয়াত লোকেল ডুবুৰীবিলাকো আহিছে আৰু আমাৰ মানে এছডিআৰএফ বাহিনী আহিছে, প্ৰশাসনৰ লোক আহিছে, সব আহিছে। আমাৰ ইয়াৰ প্ৰতিনিধি যিখিনি আছে সবখিনি আমি ইয়াত থিয় হৈ আছোঁ, আমাৰ পৰিবাৰৰ লগত থিয় হৈ আছোঁ। এতিয়ালৈকে তেখেতক উদ্ধাৰ হোৱা নাই ডেড বডি, বা আমি অনুমান কৰিছোঁ যে এতিয়ালৈকে তেখেতক মানে জীৱিত থকাৰ আশা বহুত ক্ষীণ। তেখেতে মানে হেৰি আছে, বডিটোৰ কাৰণে মই তল্লাচী চলাইছে আমাৰ এছডিআৰএফ বাহিনীয়ে, মোৰ লোকেল মানুহবিলাকো নামিছে লংগাই নৈত। এনেকুৱা পৰিস্থিতি চলিছে, সমগ্ৰ এলেকাত চুকৰ এটা মানে বাতাবৰণ তৈরি হৈছে। আৰু আমাৰ যিখিনি আছে মানে এই পৰিবাৰৰ সবখিনি মানুহে ভাঙি পৰিছে। তেওঁলোকৰ মানে পৰিবাৰৰ প্ৰতি আমি সমবেদনা জনাইছোঁ, তেওঁলোকৰ পাছত আছোঁ মই। 4জন ল'ৰা আছে, ল'ৰা ছোৱালী মানে একদম সৰু সৰু 4জন ল'ৰা ছোৱালী আছে, 2জন ল'ৰা 2জন মানে ছোৱালী আছে। পশ্চিম কাঠিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিশ্বম্বরপুর গ্রাম থেকে সন্দেহভাজন এক রোহিঙ্গা কিশোরীকে আটক করে ঘুমরা পুলিশে সমঝে দিলেন গ্রামবাসী। পুলিশি জেরায় মেয়েটি জানায় তার নাম জান্নাতারা বেগম। শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে অন্য এক যুবকের সঙ্গে সে ভারতে প্রবেশ করেছে বলে জানায়। যুবকটি বর্তমানে কোথায় রয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারবে না বলে জানায়। মেয়েটিকে শিলচর বর্ডার ব্রাঞ্চে পাঠিয়ে দিয়েছে ঘুমরা পুলিশ। কই থাকি আইছো তুমি? ভাই ফালাই গেছে নি তোমার? ফালাইয়া গেছে নি তোমার? তার ভাই ফালাইয়া গেছে। তুমি হপার থাকি আইছো? মেন ঘর কই আছে? তোমার মেন বাড়ি কই? হাইসবাদা। হাইসবাদা মানে কোন জায়গা? কোন জায়গা? এটা বাড়ি ইন্ডিয়া না বাংলার? বাংলা। বাংলাদেশে রাত্রে আইছে না? কালকে রাত্রে আইছে। রাত্রে আইছে নি তুমি? কালকে রাত্রে আইছে নি? দিনও আইছো? দিনে। কালকে দিনে নি। তো তুমি কই গেছিলে? মানে কোন দিকে আইছে পারিয়া? কোন দিকে থাকি আইছো তুমি? তারর দিকে পার হয়ে আইছো নি? তারর দিকে পার হয়ে আইছেন? হ্যাঁ? হপার থাকি আইছো। তো এখানে আইলা কিলা? ওটা এখানে যে আইছে তারা এটা জিজ্ঞাসা করুন যে ওই হ্যাঁ কেমনে আলে? ওদিকে থাকি তুমি কিলা আইলা? তোমার এখান থেকে কে নিতে আসলো আইয়া? এখানে তোমার কুটুম আছে নি কেউ? আছে? নাই নি?
তো এখানে কিতা লাগি নাইছে তোমার এই যে আর কে লয়ে যাইব মানে ওকে ইয়ালে মানে কে লাগবে আর কি ওটা বলো এন থেকে কে নিত তোমার নাম কিতা হ্যাঁ জনতারা শিলচর উন্নয়ন খণ্ডের অধীন অম্বিকাপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি মোহনলাল গোয়ালা এবং সহসভাপতি ভিবা রানী দাসকে সংবর্ধনা জানালেন বুধুরাইল তালতলা শিবশঙ্কর লেন কমিটির সদস্য ও এই এলাকার জনসাধারণ। রবিবার সকালে তালতলায় আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চায়েত সদস্যদের গামছা ও উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং শিবশঙ্কর লেনের বেহাল অবস্থার জন্য পঞ্চায়েত সভাপতি মোহনলাল গোয়ালাকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিগত কয়েক বছর থেকে এই লেনের দুর্দশার কথা সরকারকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা পাননি তারা। মাত্র কয়েকশো মিটারের এই রাস্তা, মেইন সড়ক থেকে এই রাস্তার কয়েকশো মিটার ভেতরে একটি পাহাড়। ড্রেনেজ সিস্টেম না থাকায় পাহাড়ের সব জল এই রাস্তার বুকের উপর দিয়ে বয়ে যায় এবং পুরো রাস্তাটি ভেঙে যায়, যার কারণে এই রাস্তার আশপাশের জনগণ চলাচল করতে পারছেন না। বিশেষ করে পঙ্কজ দাসের বাড়ির সামনের রাস্তাটি সহ বিভিন্ন জায়গায় গর্তে পরিণত হয়েছে। তাই এই এলাকার জনগণরা সবাই মিলে এই শিবশঙ্কর লেনের ড্রেনেজ সিস্টেম সহ সম্পূর্ণ স্থায়ী নির্মাণের জন্য শিবশঙ্কর লেন কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত সভাপতি মোহনলাল গোয়ালার হাত ধরে সরকারের প্রতি একটি স্মারকলিপি প্রদান করা হয়। সবাই উপস্থিত ছিলেন শিবশঙ্কর লেন কমিটির সভাপতি তপন দাস, সহসভাপতি বেনু বণিক, সম্পাদক বিক্রম দাস, সহসম্পাদক বিক্রম দেব, কোষাধ্যক্ষ অনুপম বিশ্বাস, দীপু দাশগুপ্ত, সত্যজিৎ দাস, পঙ্কজ দাস, অস্টিনী সিনহা, অচিন্ত দাস প্রমুখ। আজকের আমরা প্রথমে আমাদের অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত আমাদের প্রেসিডেন্ট মাননীয় মোহনলাল গোয়ালা মহাশয় এবং আমাদের অম্বিকাপুর গাঁও পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট বিভা রানী দাস মহাশয়া আমাদের কমিটির পক্ষ থেকে, এরিয়ার জনসাধারণের পক্ষ থেকে ওনাদেরকে আমাদের অন্তরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিগত 5 বছর আমাদের এই রাস্তার কন্ডিশন, আমরা বর্ষার সময় আসলে পরে আমাদের অনেক দুর্ভোগ করতে হয়, কেটে যাওয়ার সমস্যা এবং জল যেটা উপর থেকে টিলা থেকে যেটা জল নামে, এই জলে আমাদের রাস্তার কন্ডিশনটা অনেক হাঁটার অনুপযোগী। আজকে আমরা এই রাস্তার সমস্যার জন্যই আমরা প্রেসিডেন্ট মহাশয়কে আমরা ডাকিয়েছি। উনি যে এসেছেন আমরা কৃতজ্ঞ। আমাদের এই সভাটা অনুষ্ঠিত করছি আমরা, যেহেতু আমরা নতুন পঞ্চায়েত গঠন হয়েছে, এই তার কারণে আমরা আমাদের নতুন পঞ্চায়েত গঠন হয়েছে, তার কারণে আমরা এই সভাটা আয়োজন করছি। আমরা এই গল্লি সেই শিবশঙ্কর লেন, এই আমরা তালতলা শিবশঙ্কর লেনের গল্লিটা আমরা দুর্ভোগিত আমরা আছি, তার কারণে আমরা এই পঞ্চায়েত মহাশয়কে আমরা এখানে অনুরোধ করে এখানে এনেছি। কারণ হলো কি, আমরা আজকে দীর্ঘত 5 বছর ধরে এই গল্লিতে বহুত সমস্যা প্রয়োজন হয়েছে, তার কারণে আমরা আজকে নতুন পঞ্চায়েতকে আর প্রেসিডেন্টকে আমরা এখানে সভাতে ডেকেছি। কারণ হলো এই আমরা রাস্তার দুর্ভোগিত, আজকে আমাদের মা বোন এই রাস্তার দিকে চলতে পারছে না, কেননা এই রাস্তা থেকে জল এরকমভাবে আসতে থাকে বা রাস্তাটা ভেঙে একদম ছারকার হয়ে গেছে। তার কারণে আমরা আজকে এই নতুন পঞ্চায়েতকে আমরা একটা মেমোরিয়াম দেব, কেননা আমরা আজকে এই রাস্তার সমস্যাটা নিয়ে ওনার কাছে যাতে আমরা আশা করি তারা মানে আমাদের ফার্স্ট অনুযায়ী আমরা এই রাস্তার কাজটা তাড়াতাড়ি চলে আসে। কেননা আমরা এই যে দুর্ভোগ করতেছি আজকে, মানে দীর্ঘত 5 বছর ধরে একটা রাস্তা দিকে না একটা গাড়ি ঢুকছে না একটা ঠেলা ঢুকছে, আজকে নতুন নতুন গড় বনতেছে, তার কারণে আমরা আজকে এই ইয়েটা ডাকছি। আর ডাকার কারণ হলো কি, আমাদের সবাই আমাদের গল্লির সবাইকে কমিটিকে আমি ডাকছি। ডাকার পরে আমরা এই কমিটির সবাই ডেকে আমাদের পঞ্চায়েতকে
অনুমোদন করেছি যাতে মেমোরিয়ালটা আমরা সুন্দর মতো করতে পারি। স্মারকলিপি গ্রহণ করে পঞ্চায়েত সভাপতি মোহনলাল গোয়ালা এই রাস্তাটি নির্মাণ করার আশ্বাস দেন। দেখেন, আমি অম্বিকাপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য হিসাবে এবং আমার সাথে আমার সহসভাপতি শ্রীমতী বিভা রানী দাস মহাশয় উপস্থিত আছেন। আজ আমাদের এই তালতলা শিববাড়ি পাশে শিবশঙ্কর লেনে আমাদেরকে সবাইকে ডেকে, আমরা দুজনকে ডেকে ওরা কমিটির সবাই মিলে আমাদেরকে সংবর্ধনা দিয়েছে। আজকে আমরা অত্যন্ত খুবই আনন্দিত, যেহেতু আমিও আজকে এই অম্বিকাপুর জিপিরই ছেলে। দীর্ঘ অনেক বছর থেকে আমাদের এই এলাকাতে কোনো ধরনের পঞ্চায়েতের সুযোগ সুবিধা, পঞ্চায়েতের আসা যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। যতদিনই ছিল সিঙ্গারি ভগতপুর এদিকে ছিল। আজ প্রথমবার আমাদের এই অম্বিকাপুর জিপিতে বুধুরাইল এলাকাতে, রেংটি বস্তি এলাকাতে প্রথমবার পঞ্চায়েত গঠন হয়েছে। তার জন্য এলাকাবাসী অত্যন্ত পরিশ্রম করেছেন, অত্যন্ত সহযোগিতা করেছেন, দারুণ। আজ আমি জিপি সভাপতি হিসাবে এবং আমার সঙ্গে আমার দিদি সহসভাপতি হিসাবে আজ আমার সাথে দাঁড়িয়ে আছেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। দেখেন, আমিও তো পাড়ারই ছেলে, আমারও জানা আছে এইখানে ভিতরে 50-60 জন ফ্যামিলি আছে। এই রাস্তাটা অনেক পুরোনো রাস্তা। আমাদের আগেও জিপি প্রেসিডেন্ট গিয়েছেন, কি কাজ করেছেন কিনা সেটা তো আর দেখা যাচ্ছে, সেটার ব্যাপারে কিছু বলার নেই। আমার কাছে যখন আমি জিপি প্রেসিডেন্ট, আমাকে 10টা ওয়ার্ডের দায়িত্ব যখন আমি পেয়েছি, আমাকে 10টা ওয়ার্ডও দেখতে লাগবে। তার মধ্যে আমার শিবশঙ্কর লেনের রাস্তাটা সর্বপ্রথম আমি চেষ্টা করব, সর্বপ্রথম আমি এই কাজটা যাতে জনগণের সাথে করতে পারি। আমরা এই অম্বিকাপুর জিপির ভাইস প্রেসিডেন্ট আমিও হয়েছি, তাই সর্বপ্রথম এই তালতলা শিববাড়ি শিব মন্দিরের নিকটে আমাদেরকে আনিয়া উত্তরে দিয়ে সম্মান করেছেন। ওনাদের কাছে আমাদের মানে কি বলবো, হ্যাঁ, বলার আর নাই, শেষ নাই। তবে আমাদের কাছে যে মেমোরেন্ডাম দিয়েছেন, আমরা চেষ্টা রাখবো প্রথম এই কাজটা আমরা করতে পারি, এটাই আমাদের কাছে আশীর্বাদ রাখবেন। বাগান শ্রমিকদের ছেলেমেয়েরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তারা এগিয়ে যাচ্ছে। এদিন চা জনজাতির কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা। বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে রবিবার বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ চা জনজাতির পড়ুয়াদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা। বলেন, এই কৃতি পড়ুয়াদের গত 3 বছর থেকে সংবর্ধনা জানিয়ে আসছে ইউনিয়ন। ये पिछले 3 सालों से हमने ये कार्य हाथ में लिया। हालांकि बराक चाय श्रमिक यूनियन और बराक वैली चाय युवा कल्याण समिति हमेशा ही स्टूडेंट्स को, छात्रों को मोटिवेट करने के लिए संबर्धना अनुष्ठान यहाँ पे करते आया है। कुछ समय बंद भी था, लेकिन फिर हमने नए सिरे से इसको चालू करने का काम किया। और हमारा क्राइटेरिया था कि चाय बागान में जो आज के दिन में श्रमिक काम कर रहे हैं, उनके बच्चे इतना कष्ट करके वो पढ़ाई कर रहे हैं, और उसमें जो बच्चे फर्स्ट डिवीजन ला रहे हैं, मुझे लगता है अगर उनको और थोड़ा सा कोचिंग, ट्यूशन या वैसा परिवेश मिलता तो आप लोग 90-95% भी पा सकते थे। लेकिन बहुत ही कठिन परिस्थितियों में आप लोगों ने जो ये रिजल्ट किया है, इसके लिए आप लोगों को सम्मान देना ये हमारा कर्तव्य और हमारा दायित्व है। हम एक ट्रेड यूनियन ऑर्गेनाइजेशन है। बराक चाय युवा कल्याण समिति एक एनजीओ है, और हमारा समाज के प्रति एक दायित्व है कि हमारे समाज के जो नया प्रजन्म है, जो यंग जनरेशन है, आने वाली पीढ़ी है, उनको हम कैसे आगे बढ़ा सकते हैं, क्योंकि किसी भी समाज का आगे बढ़ने का रास्ता एक ही है, कोई और विकल्प नहीं है। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বিজেপি কাঠিগড়া এবং কালাইন মণ্ডলে পৃথক পৃথক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হলো রাজ্যসভার সদস্য কনাদ পুরকায়স্থকে। সভাগুলোতে উপস্থিত ছিলেন কাঠিগড়া মণ্ডল সভাপতি বিশালক্ষ দেব, কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, 2 জেলা সহসভাপতি বিপ্লবকান্তি পাল ও অভ্রজ্যোতি চক্রবর্তী, জেলা কমিটির সদস্য নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গ্যামন সেতুর কাজ পরিদর্শনে যান কনাদ পুরকায়স্থ। রাজ্যসভার সাংসদ হিসেবে এখানে এসেছি, তার থেকেও ভালো লাগছে যে দলের কার্যকর্তা হিসেবে এসে এখানে আমাদের মণ্ডলের যারা কার্যকর্তা তাদের সাথে এবার দেখা হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে দল মনোনয়ন দিয়েছে, নির্বাচিত করেছে এবং এই নির্বাচিত হওয়ার পর দলের যে আকাঙ্ক্ষা যেটা রয়েছে, দল যে বিশ্বাস নিয়ে আজকে সেই দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে কীভাবে পালন করা যায় সেটাই আমার প্রাথমিকতা থাকবে। ইতিমধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে। গ্যামন সেতুর সেটা ইনোভেশনের জন্য কাজ চলছে। যতটুকু মনে হয় যে আজকে আমি বিজিএমের সাথে কথা বলেছি NHIDC, উনি আমাকে যে কথাটা বলেছেন হয়তো 2-3 দিনের ভেতরে গ্যামন সেতুটা থ্রু হয়ে যাবে। তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ আজকের দিনে চলছে। সমগ্র বরাক উপত্যকায় যদি আমরা দেখি তাহলে আজকের দিনে প্রায় 52,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের যিনি
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হচ্ছে। 7 ওয়ার্ড সদস্যকে সঙ্গে নিয়ে আজ বিশাল বিজয় মিছিল করলেন স্বাধীনবাজার জিপির সভানেত্রী রুবা বেগম লস্কর। সঙ্গে ছিলেন তার প্রতিনিধি মকবুল হোসেন এবং সহসভাপতি জাইদুল হক। এদিন সকালে শতাধিক বাইক নিয়ে মিছিলটি বের হয় গড়েককান্দি থেকে। মিছিল শেষে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জিপি সভানেত্রীর প্রতিনিধি মকবুল হোসেন। আজকে স্বাধীনবাজার জিপি এক ঐতিহাসিক মানে বিজয়ী র্যালি হয়েছে। এটার লাগে আমি আমার পক্ষ থেকে স্বাধীনবাজার জিপির সকল স্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন আর আশা করি আমি আমার 7 জন গ্রুপ মেম্বার যেভাবে রুবা বেগম লস্করকে সমর্থন করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আর আমি বড় দুঃখিত আমরা আরও 3 জন মেম্বার আমরা এই র্যালির সহযোগিতা করতে পারছেন না, কারণবশত এটা কারণে এটা হইতে পারিয়ান না। আমরা 10 জন মেম্বার লইয়া আগামী দিনে যেভাবে গ্রুপে আমরা স্বাধীনবাজার জিপিরে উন্নত করা যায় তার লাগে আমি আমার গ্রুপের স্বাধীনবাজার জিপির সকল জনসাধারণের কাছে মানে কৃতজ্ঞ জানাই। আপনার মিশন কি? সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকতাম আর 5 বছর যেভাবে আমি মানুষের সেবা করতে পারি এটাই আমার মিশন। গুয়াহাটির জানিত্তা আইবিপিএফ সেন্টারের উদ্যোগে বন্ধ্যাত্ব সমস্যায় আক্রান্ত প্রায় 60 দম্পতির জন্য বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হলো হাইলাকান্দিতে। শিবিরের চিকিৎসক ছিলেন ডাক্তার নার্সিন সুলতানা লস্কর। এদিনের শিবির নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন ডাক্তার নার্সিন সুলতানা লস্কর। আমরা জেনেভা আইবিএফ সেন্টার থেকে আমরা টিম আইসি আজকে একটা ফ্রি ফার্টিলিটি ক্যাম্প হাইলাকান্দিতে আমরা স্টার্ট করছি। তো এটা ক্যাম্পটার মেইন উদ্দেশ্য ওইটা যে বহুত দম্পতি আছে যারা বিবাহিত দম্পতি আছে যারা মানে প্রেগনেন্ট বাচ্চা না হওয়ার সমস্যাটাতে ভুক্তভোগী আছে বা তারা সে প্রপার তথ্য বা চিকিৎসা আবু পর্যন্ত অবগত হয় না বা জানে না। তো ওইটাই আমরা মেইন উদ্দেশ্য যে আমরা তারা ওগুলা দম্পতিরে প্রপার তথ্য বা সেই তথ্যটা বা আমরা প্রচার মানে সচেতনতা দিতাম যে আমার কাছে বহুত চিকিৎসা পদ্ধতি আছে যেগুলা দিয়ে মানে আপনি বাচ্চা না পাওয়ার সমস্যাটা সমাধান করতে পারবেন। এখানে আমরা এই ক্যাম্পেতে আমরা ফ্রি চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা পরীক্ষা বা কোনো সচেতনতা মানে সেশন হিসাবে আমরা পেশেন্টগুলারে আমরা দিয়া দিই। এখানে তারা ওইটা লাভান্বিত হতে পারবে যে তারা জানতে পারবে যে আপনি কোনটা রিজনে আপনি তার প্রেগনেন্সিটা অর না বা আপনি অতদিন থেকে প্রেগনেন্সি ট্রাই করার পরে আপনার সমস্যাটা কীটা আছে ওইটা জানতে পারবে। তার উপরে আপনি যে শুধু একটা আইবিএফে একটা প্রসেসে বাচ্চা না হওয়ার একটা মেইন না, তার বহুত সহজ পদ্ধতিও আছে যার থ্রু দিয়ে আপনি মানে সঠিকভাবে প্রেগনেন্সিটা লাভ করতে পারবেন। হাইলাকান্দি জেলায় সরকারি প্রকল্পগুলোর কাজ শীঘ্রই শেষ করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা। গতকাল তিনি হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেন। এদিন তিনি হাইলাকান্দিতে বিভিন্ন সরকারি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। मेरा विजिट बोल के नहीं है, एक्चुअली बहुत सारे ऑनगोइंग काम है, मतलब बहुत सारा लिमिटेशंस के बीच में काम करना पड़ता है सरकार में हमारा सिविल हॉस्पिटल में। बहुत पहले से तो देखेंगे तो बहुत बढ़िया है। अभी ऐसे सीटी स्कैनर है या आईसीयू है, बाकी जो एक्सरे है एक दिन में 150 का पेशेंट्स का होता है एक्सरे और 50-60 का सीटी स्कैन होता है। वो ऐसी चीज़ें पहले नहीं होता था, ये हो रहा है। अभी जो हमारा मदर एंड चाइल्ड केयर यूनिट पीछे बन रहा है 20 करोड़ का, और बाकी जो भी इंफ्रास्ट्रक्चर बन रहा है ये बहुत जल्दी कंप्लीट करने के लिए कोशिश करेंगे। वो हम रिव्यू किया है जल्दी करके। तो यहाँ का जो है हमारा न्यू बेबी केयर यूनिट है, ऐसा बहुत सारी चीज़ें हैं जिसके बहुत ज़रूरत पड़ता है आजकल। बच्चे अंडर वेट बच्चे हैं कॉम्प्लिकेटेड केसेस हैं, तो उसको ट्रीटमेंट करने का भी कर रहे हैं, लेकिन वो मदर एंड चाइल्ड यूनिट जो हो जाएगा तो बहुत ही मॉडर्न फैसिलिटीज से करके दे सकते हैं। जो पेरीफेरी में हॉस्पिटल्स हैं उनके बारे में पेरीफेरिक्स हॉस्पिटल में अभी देखिए कि हमारा नया सिस्टम में
सब सेंटर से लेके आशा वर्कर्स का लेकर अभी CHCs हैं, PHCs हैं, उस पर बहुत इम्प्रूवमेंट करने के लिए ज़रूरत है, इसीलिए कि मैन पावर का शॉर्टेज हमको बहुत है। বালিঘাট মোহাম্মদিয়া শাবাহি মক্তবের নয়া ভবনের মিলাদ মেহফিল পাঠ করেন উদ্বোধন করা হলো শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলওয়ার মোকাম মসজিদের প্রধান ইমাম তরুণ বক্তা মৌলানা আফজল হোসেন লস্কর। এদিনের অনুষ্ঠানে শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বরভুইয়া এবং বালিঘাটের 4 বারের গ্রুপ সদস্য আব্দুল আহাদ লস্করকে সম্মাননা জানানো হয়। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার অসম রাজ্য কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল পাথারকান্দিতে। এদিন পাথারকান্দিতে আয়োজিত অনুষ্ঠানে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, সাহিত্য পরিষদ এবং সংস্কৃতি পরিষদের রাজ্য কমিটির পদাধিকারীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মিডিয়ার চেনেলবোৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ কেন্দ্ৰীয় কমিটি তথা আসাম কমিটিৰ পক্ষৰ পৰা আজি আমাৰ এই ৱাছাক মেৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰ আমাৰ প্ৰধান অতিথি শ্ৰদ্ধেয় আমাৰ ৰামকৃষ্ণ সিনহা মহাশয়, আমাৰ ৰাজ্যিক কমিটিৰ আমাৰ সভাপতি শ্ৰদ্ধেয় আমাৰ তৰুণ কুমাৰ সিংহ মহাশয় আৰু কেন্দ্ৰীয় কমিটিৰ বিষয়ববীয়া তথা ৰাজ্যিক কমিটিৰ সকলো বিষয়ববীয়া আজি আমাৰ আমাৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত অধিৱেশন আজি আমি অংশগ্ৰহণ কৰোঁ। আমাৰ অলৰেডি পূৰ্ববক্তা আমাৰ সভাপতি আৰু আমাৰ সাধাৰণ সম্পাদক দীপু সিনহা অলৰেডি কৈ গৈছে। বিশেষকৈ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী এটা জনগোষ্ঠী অসমৰ ভিতৰত বিভিন্ন জিলাত বসবাসকারী এখন জনজাতি আমার। আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার রাজ্য কমিটি 115তম অধিবেশনে ওয়াসাক মানে কমিটি আজকে আমরা ওয়াসাক নিয়েছি, কেন্দ্রীয় শপথ নিয়েছি। এই শপথ সমারোহতে প্রথম আমাদের শপথ গ্রহণ করান আমাদের কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ এবং আরও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্য কমিটির 3টা উইংস আছে, 3টা উইংসও ছিলেন। এই উইংসে আমরা আজকে ওয়াসাক নিয়েছি যে আমরা ভাষায় ওয়াসাক কই, বাংলায় শপথ গ্রহণ। মহাসভা আসাম রাজ্যিক কমিটি নবগঠিত হয়েছে। এই কমিটি আজ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি একটি অত্যন্ত সংখ্যালঘু জাতি এবং নিপীড়িত শোষিত একটি জনজাতি। এই জনজাতি দীর্ঘদিনের একমাত্র একটি দাবি, সেই দাবিটি হচ্ছে আসামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিকে কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অপূরণ হওয়ায় এই সমাজের শিক্ষিত বেকার যুবকরা উচ্চশিক্ষায় স্থান পাচ্ছে না, কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্থান পাচ্ছে না। এটা আমাদের সমাজের শিক্ষিত বেকারের জন্য এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তাই আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকে আসাম রাজ্যিক মহাসভার কমিটির পক্ষ থেকে এটাই বিনম্র অনুরোধ, অতি সত্বর যদি সরকার এই আমাদের সমাজের মৌলিক এবং গণতান্ত্রিক দাবিকে পূর্ণ করা না হয় তাহলে সমাজ আগামী দিনে বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কালাইন থানায় ঝুলন্ত লাশ পুলিশ কর্মী আলিমুদ্দিনের, রহস্য দানা বাঁধছে। শিলচর পুরসভাকে গত 5 বছর সিন্ডিকেট হিসেবে ব্যবহার করেছে বিজেপি, বললেন সুস্মিতা। মায়ানমারে আলফা ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা, কত একাধিক জঙ্গি। নীলামবাজারে লঙ্গাই নদীতে তলিয়ে গেল যুবক। আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।